কিন্তু আগামী লোকাল গভর্নমেন্টে শহীদ জিয়ার সন্তান তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, যদি ব্যালটের উপরে কোনো হাত বসানো হয় সেই হাত আমরা ব্যাগে চুরমার করে দেব। তারা এদেশে 50% ভোট পেয়ে ক্ষমতায় গিয়েছে, কিন্তু তারা ভুলে গিয়েছে 70% মানুষ দেশের পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। একটা ভাঙ্গা প্রতারক মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে, এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। জনাব তারেক রহমান যদি এই ভুল পুনরায় করেন, যদি জনগণের সাথে প্রতারণা করেন, যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, এই বাংলাদেশে বিএনপির রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। শেখ হাসিনাকে নিয়ে আসবো এদেশে, ফাঁসির কাস্টে ঝুলাবো। তারা দেলোয়ার হোসেন শহীদ থেকে শুরু করে অসংখ্য মানুষকে বাংলাদেশে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। প্রিয় তারেক রহমান, নদীতে যদি পানি না থাকে, পদ্মায় যদি পানি না থাকে, ওই খাল খনন করে আমার লাভ কি হবে? ওই খালে পানি আসবে কোথা থেকে? তারা আত্মায় অনেক মা সন্তান হারিয়েছে, অনেক বড় সন্তান হারিয়েছে। রাজশাহী হলিকলিতে মাঠে প্রাণ করে শহীদের রক্ত এখানে সাক্ষী দিচ্ছে। বাংলার মানুষকে নির্যাতন করা হয়েছে, এই ইলেকশনে আমাদেরকে ভোট চুরি করা হয়েছে। আমরা বাংলাদেশের স্বার্থের জন্য চুপ থেকেছি। আমি জামাতের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। হাত তুলে সবাই দেখান, সবাই প্রস্তুত আছে। বাংলাদেশের মুসলমানরা কাউকে ভয় পায়, আমরা কাউকে ভয় পাই আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। অসংখ্য শহীদ আমাদের সামনে আছে, শহীদ হবো, জান্নাতের মতো ঘুরে বেড়াবো তোমাদের জন্য। তোমাদের মতো 2 টাকার মতো আমাদের জীবনের মূল্য না। সবাই ভালো থাকবেন। ইনকিলাব 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 ইনকিলাব। ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, বিয়াচিত রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ। তুমি কে, আমি কে? হাতি হাতি। তুমি কে, আমি কে? আমরা সবাই হাতির হব, যুগে যুগে লড়ে যাব। ইনকিলাব ইনকিলাব। এটা ভুয়া জাতীয়তাবাদী সীমান্ত হত্যা হবে, কোন জাতীয়তাবাদী বসে থাকবে এবং জাতীয়তাবাদী বাংলাদেশে প্রয়োজন নাই। সার্বভৌমত্ব রক্ষার জন্য ভোট আছে ইনশাআল্লাহ। আমাদের সামনে অনেক শহীদ নজরানা পেশ করেছেন। এই তো কয়েকদিন আগে আমাদের সামনে আমাদের প্রিয় ভাই আবু সাইদ মুগ্ধ অকাতরে প্রাণ দিয়ে গিয়ে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আল্লাহর জমিনে আমি রক্ত দিয়ে যাচ্ছি, এই জমিন তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি, এই জমিন তোমাদের রক্ষা করতে হবে। প্রিয় ভাইরা, আমরা এই আজকের যে সংগ্রাম, আজকের যে সমাবেশ,
এটাতে কোনো চাঁদাবাজির টাকার জন্য আসি নাই, কোন সন্ত্রাস করার জন্য আসি নাই, কোন দখলবাজি করার জন্য আসি নাই। আমরা আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 47-এ যারা শহীদ হয়েছিলেন, 71-এ যারা শহীদ হয়েছিলেন, 24-এ যারা শহীদ হয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এসেছি। তাদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে, একজন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতার মসনদে থেকে ফ্যাসিবাদী হওয়ার যে তার খাদেশ, সেটা বাংলার জনগণ রুখে দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবে। অসংখ্য ভাইয়ের এখনো পায়ে গুলির বুলেট লেগে রয়েছে, তারা হাত নাই, অনেক মা সন্তান হারিয়েছে, অনেক বাবা সন্তান হারিয়েছে। রাজশাহীর অলিগলিতে মাঠে প্রাণ করে শহীদের রক্ত এখনো সাক্ষী দিচ্ছে। বাংলার মানুষকে নির্যাতন করা হয়েছে, এই ইলেকশনে আমাদেরকে ভোট চুরি করা হয়েছে। আমরা বাংলাদেশের স্বার্থের জন্য চুপ থেকেছি, কিন্তু আগামী লোকাল গভর্নমেন্টে শহীদ জিয়ার সন্তান তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, যদি ব্যালটের উপরে কোনো হাত বসে না, সেই হাত আমরা ব্যাগে চুরমার করে দেব। আমরা ধৈর্য ধারণ করছি, ধৈর্যের ভাব ভাঙবেন না। একটা ভাঙ্গা প্রতারক মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে, এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। আমরা ওদিকে অনেক গাদ্দারদেরকে শাস্তি দিয়েছি। ইনশাআল্লাহ বাংলার মাটিতে যদি গণভোট বাস্তবায়ন না হয়, সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলার মাটিতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। শেষ কথা যেটা, পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা এসেছে, আমরা এখানে আছি ইনশাআল্লাহ প্রস্তুত। সবাই প্রস্তুত আছেন? হাত তুলে সবাই দেখান, সবাই প্রস্তুত আছে? বাংলাদেশের মুসলমানরা কাউকে ভয় পায়? আমরা কাউকে ভয় পাই? আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। অসংখ্য শহীদ আমাদের সামনে আছে, শহীদ হবো, জান্নাতের বুকে ঘুরে বেড়াবো তোমাদের জন্য। তোমাদের মতো 2 টাকার মতো আমাদের জীবনের মূল্য না। শেখ হাসিনাকে নিয়ে আসবো এ দেশে, ফাঁসির কাস্টে ঝুলাবো। তারা যেভাবে দেলোয়ার হোসেন শহীদ থেকে শুরু করে অসংখ্য মানুষকে বাংলাতে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। শেষ কথা যেটা, সীমান্তে হত্যা হয়, উনি বলে সবার আগে বাংলাদেশ, বলে জাতীয়তাবাদী, এটা ভুয়া জাতীয়তাবাদী। সীমান্তে হত্যা হবে, কোন জাতীয়তাবাদী বসে থাকবে, এবং জাতীয়তাবাদী বাংলাদেশে প্রয়োজন নাই। এই আমাদের রাজশাহীতে মাওলানা ভাসানী, এখানে দাদার বয়সী অনেকে রয়েছেন, 90 বছর বয়সে বলেছিল আমার জলের অধিকার লাগবে, ভারত তুমি রাষ্ট্র হতে পারো, কিন্তু পানির অধিকার আমি ছাড়বো না। আজকে ফারাক্কার ঐতিহাসিক দিবসে
পানির অধিকার, সীমান্ত হত্যা বন্ধ, গণভোটের রায় বাস্তবায়ন, মানুষের বিদ্যুৎ গ্যাসের চাহিদা এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আপনারা যে ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করেছেন, রাজপথে পার্লামেন্ট থেকে এখানে সংগ্রাম গড়িয়েছে, এই আজাদির সংগ্রাম চলবে চলবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কর্তৃপক্ষের কাছে ক্ষমা যাচ্ছি, একটু বেশি সময় নিয়ে গিয়েছে। আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা উপস্থিত রয়েছে, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, 2024 সালের জুলাই অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যারা বিগত 16-17 বছর ধরে স্বৈরাচার সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে তাদের অন্তত একটা শিক্ষা হবে, কিন্তু আমরা দেখলাম যে একটা অভ্যুত্থানের পরে হাজারের অধিক মানুষের জীবন দেওয়ার পরে যারা নতুন করে এই বাংলাদেশে ক্ষমতায় আসলো, 3 মাস যেতে না যেতেই তারা প্রমাণ করে দিল যে যত নির্যাতন হোক, যত জুলুম হোক, ক্ষমতার চেয়ে তাদের কাছে কোনোদিন দেশ বড় হইতে পারে না। প্রত্যেকটা ধাপে ধাপে তারা আমাদের সাথে প্রতারণা শুরু করেছে। তারা এসে 50% ভোট পেয়ে ক্ষমতায় গিয়েছে, কিন্তু তারা ভুলে গিয়েছে 70% মানুষ দেশের পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছে। জনাব তারেক রহমান একটা বিষয় ভুলে গিয়েছে, একটা দিক তো সত্য মনে করিয়ে দেয়, এই বাংলাদেশে বিএনপি যেবার ক্ষমতায় গিয়েছে, মানুষ জনাব তারেক রহমানের মুখ দেখে এবার ভোট দেয় নাই। মানুষ ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমানের ধানের সিং থেকে, মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্ব দেখে। জনাব তারেক রহমান যদি এই ভুল পুনরায় করেন, যদি জনগণের সাথে প্রতারণা করেন, যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, এই বাংলাদেশে বিএনপির রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ বিভিন্ন এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন জনের মাধ্যমে আওয়ামী লীগ আমিরের জগতের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমরা আওয়ামী লীগের 16 থেকে 17 বছরে দেখেছি তারা বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে রাতের আধারে হুমকি দিয়ে তারা পরোক্ষভাবে মিডিয়াগুলোতে নিয়ন্ত্রণ নিয়েছিল, কিন্তু আজকে বিএনপির সময় এসে আমরা দেখছি তারা পরোক্ষর ধার ধারে না, এজেন্সিরও ধার ধারে না, নিজের দলীয় পদ পদবি ওয়ালা লোকদেরকে দিয়ে দিনের দুপুরে তারা মিডিয়া দখল করানো শুরু করেছে। আমরা দেখেছিলাম এর আগে আমাদের ওই সীমান্তে ফেলানি নামক আমাদের ওই বোনেরা ভাইরা থেকে শুরু করে অসংখ্য শহীদের জীবন ওই সীমান্তের কাঁটাতারে ঝুলেছিল, কিন্তু আমরা দেখছি বিগত 1 সপ্তাহে আমার আরো 3 জন ভাইকে ওই সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে কোন ধরনের শক্ত স্টেটমেন্ট আমরা দেখি নাই। বিএনপির কাছে আমরা স্পষ্ট করে বলি, কোন দেশের কাছে, এজেন্সির কাছে, রাষ্ট্রের কাছে নিজেদের সার্বভৌমত্ব, সম্মান, আমাদের ভাইয়ের জীবন আমরা তাদের কাছে বন্ধক দিয়ে এই বাংলাদেশে কোনদিন আমাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো না। আমরা দেখছি আবার নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। চাঁদাবাজি হয় কিনা, ক্ষমতার অপব্যবহার হয় কিনা, মানুষের উপরে জুলুম হয় কিনা, সরকারি সকল সুযোগ সুবিধা শুধু বিএনপির নেতা কর্মীদের দেওয়া হয় কিনা, তাহলে বিএনপিকে পরিষ্কার করতে হবে। রাষ্ট্র কি শুধু একটা দলের? বিএনপি কি শুধু বিএনপির সরকার, নাকি বিএনপি বাংলাদেশের সরকার? আমরা একটা কথা পুরো বাংলাদেশের সামনে, মানুষের সামনে
আপনাদের সামনে বলে যেতে চাই যে আমরা জাতীয় নির্বাচনে ছাড় দিয়েছি, কিন্তু স্থানীয় নির্বাচনে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি আপনার ভোটের অধিকার চুরি করতে চায়, ব্যালট বাক্সে হামলা করতে চায়, উপনির্বাচনের মতো এই ভোট বৈধ বয়কট করার কোনো সুযোগ নাই। বরং হয় ওই ভোট বন্ধ হবে, নাহলে আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে। একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপি এখন খাল খনন কর্মসূচি শুরু করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু প্রিয় বিএনপি, প্রিয় তারেক রহমান, নদীতে যদি পানি না থাকে, পদ্মায় যদি পানি না থাকে, ওই খাল খনন করে আমার লাভ কি হবে? ওই খালে পানি আসবে কোথা থেকে? এই জন্য আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সংস্কার করতে হবে। আধিপত্যবাদ মেনে নেওয়া যাবে না, এবং এই বাংলাদেশে আগামীর মানুষের আকাঙ্ক্ষা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার স্পর্ধা দেখানো যাবে না। সবাই ভালো থাকবেন। ইনকিলাব 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 ইনকিলাব, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ। তুমি কে আমি কে? হাতি হাতি, তুমি কে আমি কে? আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব। ইনকিলাব ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।